তোমার ডোজে মনে হইতাছে এই ওষুধটা এটা হইবে। তো এইটা তো আমি তো তোমার দোকান থেকে নিয়েছি। মানে এক সপ্তাহ স্পেলিং সেম, একটা সি আর এক্স এর মধ্যে ডিফারেন্স। হ্যাঁ তাইলে তো আমিও তো এটা অন্য দোকান থেকে নিছি না, অন্য দোকান থেকে নিছি, তাহলে এটা তো আমার কেমনে দিল ঠিক? আমি তো এই মেডিসিন প্রথমে আমি একটা দেই যে গিয়ে এর ব্যাপারটা এটা এনজো ম্যাক্স লাস্টে লেখছে না, এটা সিটা ভালো করে বুঝছে না আর কি। তো না না ঠিক আছে, ভুল আমরার থেকে যদি ভুলটা হয় এটা আমরা মানতাম, কিন্তু আপনারা ফার্মাসিস্ট হয়ে সেটা যদি আমরা ভুল ওষুধ দেন, যদি এরপরে যে আমি ক্রিয়েটিনিন টেস্ট করাই গেছি, যদি আমার বাবার ভুল রিপোর্ট আয় বা এতগুলো ওষুধ খাইছে যদি কোনো কিছু হয়, তাইলে এই দায়টা নেবেন আপনারা? আমার বাবা 60 ইয়ার্স হয়ে গেছে, আমরার মতো তো তাদের বয়স না, তাইলে মানে আমার হয়ে গেছে আমি এক্সকিউজ আর কিছু না দেখো, প্রথমবারও আমি নিছি সেম ওষুধ, দ্বিতীয়বার নিছি সেম ওষুধ, এমন ভুল কিভাবে হয়? এমন ভুল দুইবার কিভাবে হয়? এমন তো না যে আমরার মতো তোমরা দোকান করতেছো, তোমরা ফার্মাসিস্ট হইয়া সাইডে কিন্তু তোমরা দোকানে বসছো। আমরার থেকে ভুল হওয়াটা স্বাভাবিক, তোমরার থেকে ভুলটা কিন্তু স্বাভাবিক না। তোমরার ভুলটা আমরার লিগা মারাত্মক ক্ষতি। আমি কিন্তু একদম কিন্তু মিথ্যা কথা বলতেছি না, আমার মোবাইলে কিন্তু মেসেজও আছে। আমি একবার কি তোমার কইছি আমার টেনশন এরকম এটা না এটাই আমার মোবাইলে কিন্তু তোমার মেসেজও আছে কিন্তু। তাহলে এমন ভাবে ভুল যে হয়, এখন যদি আমি দেখি আমার বাবার ক্রিয়েটিনিন যদি বাড়ে, তখন আমি কি কারে দায়ী, আমি কারে দুষ্টাম করব? এমন ভাবে ভুল কি কইরা হয় তো? এনজেমি অন্য ধরনের এনজেমি। হ্যাঁ ঠিক আছে, এনজেমি তাহলে মানে এটা তো ভুল তো হইছে না। 100 আমি তো না করতেছি। তাহলে এমন ভুলকে হইলে কেমনে হইব দাদা কো? কিভাবে হইব? আমরা তার উপরে, তোমরার দোকানটা কিন্তু আজকের দোকান না, তোমরার বহু পুরানো দোকান। তা আমি দিতাম কেমন হয়ে গেছে এগুলির ব্যাপারটা আমিও না এটাই তো বললাম, তোমরা কিন্তু দোকানটা আজকের দোকান না। এক্সট্রা সিডের মধ্যে আমি বুঝতে পারছিলাম না এই যে। তা এটা যদি তোমরা না বুঝো, তাহলে তো এই দায়টা তো আমরা ভীষণ মানে বাজে ভাবে চুকাইতে লাগবো কিন্তু। তো যদি কিছু হয়, এটা অন্য সেপারেট টাইপের না, এটা একটা এনজাইম, এটাও একটা এনজাইম, দুই না ধরনের। ঠিক আছে, তাই আমারে কিন্তু অমিতাভ রয় যখন আমি রোববারে গিয়ে আমি তাদের সঙ্গে কথা বলছি, রোববারে গিয়ে যে এমন ওষুধ কোনটা ঠিক, আমি ডাক্তার থেকে কনফার্ম হয়েছি, তখন কইছে যে তাই না এইরকম ওষুধ আশা কোনখান থেকে নিয়েছে, আমি যে আশার থেকে, তাহলে আশারে গিয়ে ধরেন, তাই নিয়ে আমার এই কথা কয়ে দিয়েছে। এমন ভাবে আমি 15টা ট্যাবলেট এক পাতা খাওয়াইছি, সেকেন্ড টাইম আমি যখন এটা খাওয়াইছি, আমি এই ওষুধটা নেও নাই, আমি বুঝি না, তো এটা আমি আবার খাওয়াই নিলাম, কতটি ওষুধ গেল হইলো আমার বাবা। একদম ঠিক, তোমার কথা একদম ঠিক, আমি তো মানতেছি হয়ে গেছে, সরি এর থেকে আমি আর চিন্তা করি না। তোমার সরিতে গিয়ে আমার বাবার যদি কিছু হয়, তাহলে এটা ঠিক হইব নাকি? তোমার সরিতে আমার বাবার কিছু হলে ঠিক হইব? আমি কি করতে পারি? তাইলে কো এমন ভুল তোমরা করলে আমরা কই যাবো? তোমরা যদি এমন ভুল করো আমরা কই যাইতাম? তাইলে তোমরার উপরে বিশ্বাস করে ভরসা করে একটু আমরা আই না, আমরা কিন্তু এসব জানা নাই, কিন্তু আমরা তো আর ফার্মাসিস্ট না, তোমরা ফার্মাসিস্ট হইরাই তোমরা নিয়েই তোমরা দোকানটা খুঁজছো, আর তোমরা এটা আজকে কালকের দোকান না, কিন্তু বহুদিনের দোকান তোমরা। তো তোমরা এমন ভুল কি কইরা হয়? আজকে যদি আমার বাবার বয়স আরো কম হইতো, তাইলে একটা কথা, 60 এজ হয়ে গেছে ভদ্রলোকের। তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু মনে করো এটা হয়ে গেছে, আমি অক্ষণ সরি ছাড়া মেয়ে ছাড়া কিছু অসুবিধা হইতো না, আমি এতটুকু যদি না নেক্সট টাইম থেকে তোমরা বুঝে সেটা দিও, ওষুধ এমন ভাবে দিলে তো আর হইতো না। 100 বার তুমি সরি কওয়াতে কিন্তু আমার ভুল, তোমার ভুলটা কিন্তু শুধরাইতে চাই তোমার। বুঝতাছি কথাটা তুমি মানে আমার বাবা এমনিতেই অসুস্থ থাকে, এমনিতেই পেটের প্রবলেম বাবার, বুঝতেছি, আমি তো শুধু দেখি বুঝি ব্যাপারটা, কিন্তু বুঝি এমন না, কিন্তু হয়ে গেছে এটা আমি তো মনে করি এটা আমি করলে কিছু হইতো না। 100 বার তোমার কথাটা যেটা বলছে এক্সট্রা ক্ষতি হইতো না, এটা আমি যতটুকু বুঝি একটা এক্সট্রা এনজাইম খাইছে, ক্ষতি না ঠিক আছে, ক্ষতি না হলো তো তোমরা এমন দেওয়াটা ঠিক না। আমি যদি এই জায়গা যদি তুমি অন্য কোনো একটা আরো কোনো কড়া ওষুধ বা কোনো অন্য ওষুধ দিয়া যেটা, তখন কি হতো? তোমরা তো ওষুধটা ঠিক করে দেখা দিতে লাগবে না দাদা, দেখি সবকিছু দেখি, কিন্তু এটা হয়ে গেছে বাই মিস্টেক, মানে এটা যদি বলে তুমি যদি আমি যদি এতটুকু এখন মানে যদি কথাও মানে শেষ করতে, মানে আমি শরীর ছাড়া কিছু করতে পারতাম না, আর আমি নেক্সট থেকে টু বি অ্যালার্ট, এতটুকু আমি করতে। না তোমরা তো এটা প্রথম থেকেই অ্যালার্ট থাকা দরকার, এটা কিন্তু জীবন মরণের প্রশ্ন ওষুধটা, ঠিক আছে? এটা কিন্তু জীবন মরণের প্রশ্ন, তুমি যদি একটা ভুল ওষুধ দেয়া দাও, এটা কিন্তু সাইড এফেক্ট নিশ্চয়ই হইব, কিছু না কিছু সাইড এফেক্ট নিশ্চয়ই হইব। মানে যে দিছে আমি দিছি বা যে দিছে বুঝতে একটু বলে এক্সট্রা সিএর মধ্যে ডিফারেন্স, বাকি সব তোমরা ভুল করাটা কিন্তু স্বাভাবিক না দাদা, অস্বাভাবিক। তোমার জায়গাটাতে এটা তো তোমার ফ্যামিলি মেম্বারসের সঙ্গে আছে, তো তোমার বাবার সঙ্গে কেমন করতো, তুমি কি করতে হইলে? আমি এই কথাই কইতাম 100 বার, তুমি 15% ভুল কইতাছো বা ইলিগাল কথা একদম না, তুমি একুরেট ঠিক কইতাছো, সবই ঠিক, কিন্তু মানে কথাটা কিভাবে বুঝলি? না দেখো, আজকে যদি আমার জায়গা অন্য কেউ থাকতো তাহলে বিরাট অ্যাকশন নিয়ে লইতো। না আমি তো কইতেছি আমার ভুল হয়ে অ্যাকশন গেছে, কিন্তু নিলো, কিন্তু আমার প্রুফ আছে তোমার দোকান থেকে আমি ওষুধ নিয়েছি, কিন্তু প্রুফ আছে আমার কাছে। আমি তো কইছি আমার যেটা হইতে ভুল হয়ে গেছে, এটা এক্সট্রা একটা এনজাইম, তুমি এর সঙ্গে যোগাযোগ করো,
আশা করি কার কিছু সঙ্গে যোগাযোগ করবে? ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবো। আমি তো ডাক্তারের সঙ্গে যোগাযোগ কইরাই কিন্তু আমি তোমরা সঙ্গে কথা কইতাছি। তাই না আমারে দিছে যে নিচে টেস্টও দিয়ে দিছে ওই দিন যে এতটি ট্যাবলেট ফ্রেশ আসছে, তাহলে তো টেস্ট করাইতে লাগবে, কিডনির মধ্যে এফেক্ট করতে পারে। তাই না নিজের মুখে কইছে, আমি আজকে সকালবেলা আইয়া এই যে পেজও আছে যে তোমার আমি টেস্ট করাই গেছি আমার বাবা। এমন ভাবে যদি ভুল করো তোমরা তাহলে তো এটা আমি এই কথাটা কইলাম না, বারবার একটা কথাই না, বলতে তোমার পারি। শরীরে তো না, দাদা না, ভুলটা কিন্তু তোমার ঠিক হয়ে যেত না, ভুলটা ভুলই থাকবে, ভুলটা ভুলই থাকবে। আমি তো আমার ভুলটা ভুলই থাকবে। আমি তো কইতেছি আমার এটা ভুল হয়ে গেছে, যেটা নেক্সট থেকে আমি ঠিক করার চেষ্টা করব। এর বেশি আমি তোমরা যদি এমন কো তাহলে হয়ে গেছে, আমরা just কই যাবো? see, আমি তো এটাই ভাবি। না না সবই ঠিক আছে, মানে একটা জাস্ট সবটা ঠিক কাছাকাছি, জাস্ট সি আর এক্স এর মধ্যে ডিফারেন্স তুমি নিজে দেখলে বুঝবা। না না এটা তো আমি তো বুঝতাছি, তাইলে তো অন্য না, ফার্মেসি বুঝতাছি তো না। এটা আমি দিছে না, সবসময়- তারাও তো তোমরার মতোই সেম। মানুষের মাথা সবসময় সমান থাকে না। মনে করো হয়তো মানে আমার দুবার একই মিস্টেক হয়েছে, কোনো কেলেগা হয়েছে, আমিও বুঝতে পারতাম না। তো এটাতে তো আর কথা শেষ হইতো না না। না না একদম না, এটাতে তুমি কথা কইতে পারতা না, ভুল হয়ে গেছে, এটাতে কিন্তু ভুলটা তোমার শুধরাইতো না। একদম না। তুমি ভুল করছো যে এটা তোমরা তোমার- এখান থেকে ভুল হইছে। প্রথমবার ভুল হইছে মানলাম, দ্বিতীয়বারও সেম ভুল হইছে। দুবার সেম ভুল কি কইরা হয় তোমরার কো? তোমরা তো পড়াশোনা কইরা কিন্তু আজকে এই জায়গাতে আইছো না, ফার্মাসিস্ট কইরা। সব আমরা ঠিক তো আছে। নরমাল গ্রাজুয়েশন তোমরা কইরা এখানে বইছো না যে তোমরার ভুল হইতো, এটা মানা যায়। ঠিক আছে না, আমরা ভুল করলে এটা মানা যায়, তোমরার ভুলটা এটা অস্বাভাবিক ভুল, যেটা মানুষের মানে বাঁচা মারা নিয়ে প্রশ্ন উঠবো। এখানে আওয়া হয়েছে কারণ কি আমার বাবার মেডিসিন ভুল দেওয়া হয়েছে। দুইবারই আমি মেডিসিন নিয়েছিলাম তারা ঠিক আছে, দুইবারই আমার মেডিসিন ভুলভাবে দেওয়া হয়েছে। এনজো ম্যাক্সের জায়গায় এনজো ম্যাক দেওয়া হয়েছে মেডিসিনগুলো। তো এমনভাবে ভুল দেওয়ার কারণে আমি ডাক্তার থেকে কনফার্ম করছি, তো ডাক্তারে কইছে যে ভুল ওষুধ দেওয়া হয়েছে, আপনি ক্রিয়েটিনিন টেস্ট করেন, কারণ কি আমার বাবার এজ 60-র উপরে হয়ে গেছে। তো এখন তারা আমি এটাই কনফার্ম করতে আইছি, তার সঙ্গে কথা কইতে আইছি যে এমনভাবে ভুল তারা কি করে মেডিসিন দেয়। কি নাম আপনার বাবার? তপন ভট্টাচার্য, কোনখানে বাড়ি? ভট্টপুকুর। কি সমস্যা নিয়ে আইছিলেন এখানে? আমার বাবার সমস্যা ছিল পেটের প্রবলেম, আচ্ছা, গ্যাস্ট্রাইটিসের প্রবলেম। এই ওষুধটা কি একবার ভুল করেছে না দুইবার? দুইবার, প্রথমবার দেওয়ার পরেও সেম ভুল করছে, সেকেন্ড টাইম যখন আইছি তখন সেম ভুল করছে তারা। কি দোকানের নাম কি? তো আশা মেডিকেল হল। তো এখন আসার পর আপনার কাছে আপনারা কি আশ্বাস দিল ওরা? যে হ্যাঁ তার ভুল হয়েছে, তারা নেক্সট টাইম থেকে বুঝে তারা করবো। আচ্ছা, ওষুধ মেইনলি ওষুধ কোনটা ছিল আপনার? মেইন ওষুধ এইটা ছিল, আচ্ছা, আর তারা দিছে এইটা, যা আমার দুইটা মানে প্রথম একটা পাতা খাওয়ানো হয়ে গেছে, সেকেন্ড পাতাটা চলতেছে। তো এখন আপনি কিরকম ব্যবস্থা নিতেছেন? তার বিরুদ্ধে কিরকম আইনত ব্যবস্থা নেবেন আমি আপনার? এমন কোনো ব্যবস্থা আমি নিতে চাই না, আমি চাই যারা নেক্সট টাইম থেকে যাতে এমন ভুল না করে, কারণ কি তার উপরে বিশ্বাস করেই সবাই এখানে আয়ে যে মেডিসিন নেয়, তারা যাতে নেক্সট টাইম থেকে এমন ভুল না কি করে। বলবেন রাজ্য সরকারের উদ্দেশ্যে, কি বলবেন যারা এরকম ভাবে লাইসেন্স দিয়ে রেখেছে, যারা এইভাবে ভুল ওষুধ মানুষকে দিচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না আমি কি বলবো যে এরকম যাতে যাচাই করা হয়। লাইসেন্স তো ঠিক আছে, ওরা পড়াশোনা করে ফার্মাসিস্ট হয়ে তারা লাইসেন্স দিচ্ছে, কিন্তু এটা যাতে বুঝে তারা দেওয়া হয় যে মেডিসিনগুলো, যে না একজন রোগীর জন্যই তো মেডিসিনগুলো দেওয়া হচ্ছে না, যাতে প্রপার মেডিসিনটা পড়ে। এখন যদি এক্সট্রা কোনো মেডিসিন দেওয়া হয় তাহলে এটা সাইড এফেক্ট তো নিশ্চয়ই কিছু না কিছু হবেই। তো আমি এটাই চাইছি যাতে যাই হয় বুঝে শুনে যাতে মানুষকে আপনি জিজ্ঞাসা করলেন না যে প্রথমবার ভুল করলেন কিন্তু দ্বিতীয়বার কেমনে ভুলটা, এই বিষয়টা নিয়ে আপনি কথা বলেছেন ওনার সাথে? আমি ওনার সাথে বলেছি, উনি বলেছেন যে ওনার ভুল হয়ে গেছে, বারবারই বলছে ওনার ভুল হয়ে গেছে। তা এখন তো আর এখানে কিছু বলার নেই, বলেছি যাতে নেক্সট টাইম থেকে আর অন্য কারোদের সঙ্গে ভুল না করে। ভুল করলে তো আমাদের পেশেন্টের ক্ষতি না।
সেটাই কথা। এখন আপনার বাবার অসুস্থতা বা কোনো কিছু অন্যদিকে মন নিছে বা কোনো কিছু জানতে পাইছেন বা ডাক্তারের কাছে কোনো পরামর্শ নিয়েছেন যেহেতু ভুল ওষুধ নিয়ে এখান হ্যাঁ, থেকে ওনারা বলেছে যে আমি ক্রিয়েটিনিন টেস্ট করানোর জন্য, তো আমি টেরেসাতে করিয়েছি, এখন রিপোর্ট আনবো, জানি না কি আসে। এটা বাই মিস্টেক দাদা এমন হওয়ার কথা না, আমরা এত সার্ভ করি কোনোদিন হয় না, হয়ে গেছে এটা তো আমার কিছু বলার নেই, আমি তো বারবারই বলছি সরি। হ্যাঁ, নেক্সট থেকে মানে চেষ্টা করব আপনার যাতে না সরি হয়। কথার মাধ্যমে জানতে জানি, পারলাম জানি, কত বড় এটা সবটাই বলে ওইটা দুটোতেই বুঝতে একটা সি আর এক্স এর মধ্যে লেখাটা ভালো করে বুঝতে একটু আপনি তো অসুবিধা একবার হয়। না দুইবার করলেন ভুল। হ্যাঁ, দুইবার করেছি সবটাই, মানে যে সময় মাইন্ড সেট আপ যেটা থাকে না, দুটো সি আর এক্স এর মধ্যে ডিফারেন্স, তো যে সময় দিয়েছি এটা হয়তো আমি ভালো মানে আমারই ভুল হয়েছে বা বুঝতে পারি না ব্যাপারটাকে। কি নাম আপনার? রূপক পোদ্দার। আপনি কি দোকানের কি? তো এইভাবে যদি আপনি ওষুধ এইভাবে হয়, কথাটা আপনার একদম ঠিক, আমরা এত সার্ভ করি কোনো হয় না, একটা হয়েছে এটা বাই মিস্টেক হয়েছে, এটা মনে করেন আমি তো বলছি নেক্সট থেকে আমি এটা ঠিক করার জন্য চেষ্টা করবো, মানে আর তো কোনো বলে হয় না অ্যাকচুয়ালি, বা হয়ে গেছে দুইবার একটা প্রেসক্রিপশনে গন্ডগোল, তো লেখাটা বুঝতে পারিনি, তার জন্য একটা হয়ে গেছে ব্যাপারটাকে, এক্সট্রিমলি সরি, আমি তো বলছি বারবার। কোনো স্টাফে দেখতেছি কোনো মাস্কের কোনো ব্যবস্থা নেই, কোনো হাতের কোনো কিছু নেই। এই ব্যবস্থার জন্য আপনি যত ফার্মেসির মধ্যে রয়েছে এখানে যেহেতু এটা জরুরি পরিষেবা দিচ্ছেন, মাস্কটা সবারই আছে দাদা, সবটাই কারণ ঠিক একটা আছে। স্টাফেরও তো দেখতে পাচ্ছি না আমরা মাস্কের কোনো এরা কথা বলতে অসুবিধা হয় তার জন্য রেগুলার ইউজ করে, কিন্তু কথা বলতে অসুবিধা হয় তার জন্য হয়তো এখন দেওয়া হয়নি, কিন্তু ইউজ করে আমি সবসময় করি। কথা বলতে অসুবিধা, মাস্ক ব্যবহার করবে না তাহলে? করবে না ব্যাপারটা এরকম না, মানে রাজ্যের সব মানুষ, দেশের সব মানুষ করছে, আপনার এখানে স্টাফ একদম। এভাবে খোলাভাবে কাজ করছে। হ্যাঁ, সবটাই ঠিক, আপনি ব্যাপারটা কি যে clear, মানে ওষুধ প্রেসক্রিপশন দেওয়ার নিয়ম টিয়ম বোঝাতে হয়, তো তার জন্য মানে এটা ওষুধ আনকমফোর্টেবল হলেও ইউজ করতো, কিন্তু আজকে হয়তো আপনারও তো ঠান্ডা- নেই, আপনারও তো আমি তো- থাকার কথা, যেহেতু আপনি আমার ওনার। পকেটও আছে অ্যাকচুয়ালি, আজকে ঠান্ডার দিন থেকে অ্যাকচুয়ালি এখন দেই না আমরা, ব্যাপারটা ঠান্ডার দিনে মাস্ক দেওয়া যায় না। না দেওয়া যায় না, ব্যাপারটা এরকম না, শোন হলে সবটা একসঙ্গেই সবকিছু